সত্যি আমি জুতা পরা ছিলাম না। সরি। জুতা বাইরে রেখে আসলে তো চুরি হয়ে যেতে পারে। আমরা সামনে গেছি, সামনে তো আর যাই নাই। সামনে গেলে তখন জুতা খুলে রেখে যাবো। আই এম সরি, আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। বললাম যে আমি জানি না। সরি ভাই, আমি তার জানি না যে ভুল হয়েছে। সবাই তো মনে করেন জুতা পরে আসছে, এই জন্য আর কি। জুতা পরে এসেছেন? সরি। একটু জানতে চাই, আপনারা তো জুতা পরে প্রবেশ করেছেন, বেদিতে জুতা পরে প্রবেশ করেছেন, কতটুকু যৌক্তিক মনে করছেন একটু জানতে চাই। শহীদ মিনারে জুতা পরে ঢুকছেন, এটা কতটুকু যৌক্তিক মনে করছেন একটু জানতে চাই আপনার কাছ থেকে। জুতা বাইরে রেখে আসলে তো চুরি হয়ে যেতে পারে, যার কারণে আমরা জুতা পরেই উঠেছি। এটা কি যৌক্তিক মনে করছেন? এখন এটা তো সবাই এরকমটা করতেছে, সেজন্য আমরাও বাধ্য, কারণ আমাদের জুতা নিচে রাখলে চুরি হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি তো জুতা পরে এসেছেন, এটা কতটুকু যৌক্তিক মনে করছেন? আসলে ঠিক হয় না, এটা আসলে ভুল। এটা ভুল, আপনারা তো স্টুডেন্ট মানুষ, তাই না? ভুলটা যে করবে তাদেরকে সচেতনতা আপনারাই করবেন। আমরা সামনে যাইনি তো, এখানেই আছি। আমরা সামনে গেছি, সামনে তো আর যাই নাই। সামনে গেলে তখন জুতা খুলে রেখে যাবো। এখন যদি হারায় যায় তাহলে কি আমরা কি বাসায় কি খালি পায়ে যাবো? এটা বলে অনেকই তো দেখলাম উঠে আসছে, তাই আমি কি বলবো, আমি তার জানি না যে। আমি তো বললাম যে আমি জানি না। সরি ভাই, আমি তার জানি না যে ভুল হয়েছে। একটা প্রশ্ন ছিল আপনাদের কাছে, একটা প্রশ্ন ছিল, আপনারা জুতা পরে এসেছেন কেন একটু জানতে চাই আপনার কাছ থেকে। হ্যালো, একটু প্রশ্ন ছিল আপনার কাছে একটা, আপনি তো জুতা পরে এসেছেন বেদিতে। না, আমি মাত্র জুতা পরেছি, আমি জুতা পরা ছিলাম না। সত্যি আমি জুতা পরা ছিলাম না। আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো জুতা পায়ে দিয়ে বেদিতে এসেছেন, জুতা পায়ে দিয়ে এটা কতটুকু যৌক্তিক মনে করছেন একটু বলবেন আমাদেরকে? না, আমি ওই যে আরো অনেক লোক দেখছি তো এই জন্য যুক্তিসঙ্গত। আজকে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই জায়গা থেকে আজকে শ্রদ্ধা জানানো হয়েছে শহীদদের প্রতি, যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন? আসলে যুক্তিসঙ্গত না, আমি বুঝতে পারিনি, এই জন্য আর কি পায়ে অন্যদের পায়ে দেখে আর কি আমি চলে আসি। আজকে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সুতরাং আপনি তো জুতা পরে প্রবেশ করেছেন একদম বেদিতে, এটা কারণটা কি জানতে চাই। এখানে সবাই মানে ম্যাক্সিমাম লোকই দেখা যাচ্ছে যে জুতা পরে মানে উঠতেছে যাইতেছে, আইন শৃঙ্খলা মানে কোনো দেখা যাচ্ছে না এদিকে আগের মতো, তাই ভাবলাম জুতা খুলবো, এই কারণে আর জুতা খুলি নাই। আজকে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে সবাইকে শ্রদ্ধা জানানো হচ্ছে যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, সেই জায়গা থেকে জুতা পরে প্রবেশ করাটা কতটুকু যৌক্তিক মনে করছেন আপনি? আজকে তো শ্রদ্ধা মানে পালন করা হচ্ছে। অবশ্যই অযৌক্তিকর, জুতা পরে ওঠাটা মানে অশ্রদ্ধা, মানে যেটা বলা যায় যে অশ্রদ্ধা করা হয়। তবে যেটা বললাম যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী ওরকম ভাবে কোনো ইয়া করতেছে না, যে যারা জুতা পরে উঠতেছে, সাথে আমিও মানে একজনের দেখা দেখি জুতা পরে উঠতেছি, একজনের দেখা দেখি তো আরেকজন জুতা পরে উঠতেছে, তাই না? তো ওই মানে ওরকম আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী না থাকাতে আজকে এই অবস্থা। আপনার কাছ থেকে একটু জানতে চাই, একটা প্রশ্ন ছিল, আপনি বেদিতে জুতা পরে প্রবেশ করেছেন, এটা কতটুকু যৌক্তিক? আপনি শুধু উত্তরটা দিয়ে দিন। আই এম সরি, আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। জানতে চাই আপনাদের কাছ থেকে, আপনারা তো হ্যালো এক্সকিউজ মি, একটু জানতে চাই, আপনি তো জুতা পরে প্রবেশ করেছেন, এটা কতটুকু যৌক্তিক মনে করছেন? সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। জুতা পরে আপনি প্রবেশ করেছেন, এটা সরি, কোথা থেকে আসছেন? আমি আসছি উত্তরা থেকে। উত্তরা থেকে? জি জি। আপনি সরি স্টুডেন্ট? জি অবশ্যই। আমি আপনি জুতা পরে এখানে আসলেন কেন? জানতে চাই জুতা পরে কেন প্রবেশ করেছেন? সরি, আরো কয়েকজন পায়ে দেখে এই জন্য চলে আসলাম। আপনি এখানে